গত শতাব্দীর শেষ লঞ্চ হয়েছিল নোকিয়া 8210। 1999 সালে প্যারিসে এক অনুষ্ঠানে গোটা দুনিয়ার সামনে এই ফোন নিয়ে এসেছিল ফিনল্যান্ডের সংস্থাটি। লঞ্চের পরই এই ফোনের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছিল। সেই সময় ফ্যাশন ও স্ট্যাটাসের জন্য অনেকেই এই ফোন ব্যবহার করতেন। এই ফোন লঞ্চ করার পরে মোবাইল বাজারে নোকিয়ার কাছে ধরাশায়ী হয়েছিল প্রতিযোগীরা। দীর্ঘ 23 বছর পর সেই ফোন ফিরিয়ে আনলো এইচএমডি গ্লোবাল। তবে শুধু নস্টালজিয়া ফিরিয়ে আনার জন্য নয়, নতুন নোকিয়া 8210 4G তে রয়েছে এমন অনেক ফিচার যা আপনাদের সকলেরই মন জয় করে নিবে। ফাইনালি গাইজ, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নোকিয়া 8104G অপারেটিং সিস্টেম। এছাড়াও এই ডিভাইসে রিডআউট অপশনটা রয়েছে কিনা এটাও দেখবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আমরা ফোনটিকে ওপেন করে নিব। ফোনটি ওপেন করার পর সেটআপটি সেরে ফেললাম। এরপর আমরা ফার্স্ট চলে যাব কলিং অপশন, দেখব এই ফোনটির কলিং অপশনটা কিভাবে রয়েছে। আমরা মেনুতে টিপ দিলাম, এরপরে এই যে কলিং এর অপশন এটাতে ট্যাপ দিয়ে দিলাম। সো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে মিস কল, একটা চাপ দিলে চলে আসবে ডায়াল কল, এরপরে রয়েছে রিসিভ কল, এরপরে রয়েছে রিজেক্ট কল। সো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে এই ফোনটিতে কল লিস্টটা কিভাবে আসে। এরপরে মেনু বাটনটা একটা ট্যাপ দিয়ে দিব, দেন আমরা কন্ট্যাক্টসে চলে যাব। কন্ট্যাক্টসে যাওয়ার পরে আবারও একটা ট্যাপ দিয়ে দিব, দেওয়ার পরে এখানে আপনাদের যে কন্ট্যাক্টসগুলো সেভ করে রাখবেন সবগুলোই চলে আসবে। এছাড়া এই যে তিনটা ডট রয়েছে এই কর্নার অপশনটাতে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এইখানে একটু স্ক্রল করে সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এইখানে রয়েছে সুপার একটা সেটিংস, দেখতেই পাচ্ছেন সাইন অ্যান্ড্রয়েড ভাইয়া ব্লুটুথ। এইটার অর্থ হলো আপনারা যে কোনো স্মার্টফোন থেকে খুব সহজে এই ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে নাম্বার ট্রান্সফার করতে পারবেন। এছাড়া যে কোনো অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে আপনারা সরাসরি এই ফোন থেকে নাম্বারগুলো ট্রান্সফার করে দিতে পারবেন। ভিউয়ার্স, এরপরে রয়েছে গ্যালারি অপশন, এখান থেকে আপনারা যে কোনো ফটো ভিডিও সবকিছু এখান থেকে দেখতে পারবেন, অথবা এখান থেকে আপনারা ফটো ভিডিও সবকিছু ব্লুটুথের মাধ্যমে ট্রান্সফার করেও দিতে পারবেন। এরপরে রয়েছে ইন্টারনেট ব্রাউজিং এর অপশন, আর এই অপশনটা দিয়ে আপনারা যে কোনো কিছু ব্রাউজিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন মেসেজিং এর অপশন, আমরা মেসেজটা ওপেন করব এবং এইখানে মেসেজের সিস্টেমটা একটু দেখে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট মেসেজ রয়েছে, নিউ মেসেজ যেটাকে বলে। এরপরে এইটা একটু স্ক্রল করে মেসেজ ব্লক করতে পারবেন। তারপরে মেসেজ সেটিংসে রয়েছে, আপনারা যে কোনো সেটিংস এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এই ডিভাইসে মেসেজের সিস্টেমটা থাকবে অল ইনবক্স টাইপের, নিশ্চয়ই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। মেসেজের পরে চলে যাব ক্যামেরা সেকশনে। ক্যামেরাতে ইউজ করা হয়েছে VGA। সো VGA ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া এটাতে ভিডিও আপনারা করতে পারবেন। রয়েছে এটাতে ফেসবুকের অ্যাপ, যেটা দিয়ে আপনারা সরাসরি ফেসবুকিং করতে পারবেন। এরপরে রয়েছে স্ন্যাক গেমস, এছাড়া রয়েছে ওয়্যারলেস FM রেডিওর সুবিধা। এরপরে দেখব মিউজিক প্লেয়ার, এরপরে রয়েছে ভিডিও প্লেয়ার, যেটা দিয়ে আপনারা ভিডিও দেখতে পারবেন, যে কোনো MP4 MP3 এটাতে সাপোর্ট করবে। এরপরে চলে যাব সেটিংস অপশানে, আর সেটিংসে এনেছে এই ফোনটির আমূল পরিবর্তন। চলে যাব সিস্টেমের মধ্যে, দেখি সিস্টেমে কি কি আছে। সিস্টেমে রয়েছে কল সেটিংস, কল সেটিংসের মধ্যে যদি যাই, কল ফরওয়ার্ডিং অপশান রয়েছে, কল অটোমেটিক রিডায়াল অপশান রয়েছে, কল ওয়েটিংয়ের অপশান রয়েছে, সেন্ড মাই কালার আইডি, এরপরে রয়েছে ব্লক লিস্ট, এরপর রয়েছে কস্ট সেটিংস, এরপর রয়েছে ভয়েস মেইল নাম্বার, আসলে ফিক্সড ডায়ালিংটাও রয়েছে। কল সেটিংস থেকে বেরিয়ে যাব, এরপরে মেসেজ রয়েছে, মেসেজ সেটিংসটা আপনারা এখান থেকেও করে নিতে পারবেন। এরপরে চলে যাব ব্যাকলাইট, আর ব্যাকলাইটের ব্যাপারটা হচ্ছে কি এখান থেকে লাইট আপনারা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপরে এইখান থেকে আপনারা টাইমিংটা সেট আপ করে নিতে পারবেন ডিসপ্লের। এরপরে রয়েছে নোটিফিকেশন, যে কোনো নোটিফিকেশন বলতে মেসেজ নোটিফিকেশন, কল নোটিফিকেশন, ভয়েস মেইলও এখান থেকে সব নোটিফিকেশনগুলো শো করবে যদি আপনারা অন করে রাখেন। এরপরে চলে যাব অনলাইন সফটওয়্যার আপডেট। সো গাইজ, এই ডিভাইসে আপনারা নেট কানেকশন দিয়ে সফটওয়্যার আপডেট করে নিতে পারবেন। পরে রয়েছে অ্যাবাউটের মধ্যে প্রোডাক্ট ইনফো, রেস্টোর ফ্যাক্টর সেটিংস। সিস্টেমের পরে চলে যাব কানেক্টিভিটিতে। কানেক্টিভিটির মধ্যে রয়েছে ফ্লাইট মোড অপশান, ব্লুটুথ, তারপরে ডুয়েল সিম, অ্যাক্সেস পয়েন্ট, নেটওয়ার্ক টাইপ। এখান থেকে আপনারা এই অ্যাক্সেস পয়েন্ট, এই নেটওয়ার্ক টাইপের মধ্যে থেকে আপনারা নেটওয়ার্কটা 2G 3G 4G এটা করে নিতে পারবেন। এরপরে রয়েছে ডাটা রোমিং সিস্টেম। এরপরে আমরা চলে যাব পার্সোনালাইজেশন। সো গাইজ, এই পার্সোনালাইজেশনের মধ্যে কি রয়েছে এটা একটু দেখতে চাই। ওয়েলকাম নোট। সো ওয়েলকাম নোটটা আপনারা ফোনে যদি সেট করে রাখেন, তাহলে ফোনটা যখন অফ করে অন করবেন
ফোন ওপেন হওয়ার সাথে সাথে ওয়েলকাম নোটে যা লিখবেন সেটাই চলে আসবে। এরপর রয়েছে সাউন্ড সেটিংস, সাউন্ডে রয়েছে রিংটোন, মেসেজ টোন, ভাইব্রেশন, নোটিফিকেশন অ্যালার্ট। অনেকে আমার কাছে কোশ্চেন করেন যে এই ফোনটিতে ভাইব্রেশন পাবো কিনা, এটাতে ভাইব্রেশন আছে, দেখেই নিলেন। এরপরে রয়েছে লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। সো লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে এইখান থেকে ওয়ালপেপার সেট আপ করে নিতে পারবেন। এখানে রয়েছে টোটাল 5টা ওয়ালপেপার। আর এরপর রয়েছে চুজ গ্যালারির থেকেও আপনারা ওয়ালপেপার সেট আপ করে নিতে পারবেন যদি আপনারা মেমোরি কার্ড ইউজ করেন। দেন আমরা চলে যাব থিম। সো আগের যে প্রোডাক্টগুলো আমাদের দেখেছি সে প্রোডাক্টগুলোতে থিম চেঞ্জ করা যেত না। রিসেন্টলি এই প্রোডাক্টগুলোতে দেখতেছি যে থিম চেঞ্জ করা যায়। শুধুমাত্র আগের যে আশা সিরিজের ফোনগুলো ছিল বা জাভা সিরিজের ফোনগুলো ছিল সেই ফোনগুলোতে এরকম ধরনের থিম সাপোর্ট করতো বা অ্যাপ ইনস্টল করে নেওয়া যেত। পরবর্তীতে আমরা চলে যাব কিপ্যাড অপশানে। কিপ্যাডের মধ্যে রয়েছে স্পিড ডায়ালিং সেটিংস, লক স্ক্রিন শর্টকাট। লক স্ক্রিন শর্টকাটের একটু সিস্টেম আছে, এই যে রাইট কি এবং এটা হচ্ছে লেফট কি। সো রাইট কিতে রেডিও যদি অপশানটা আপনারা অফ করে দিতে চান অফ করে দিতে পারবেন, আর লেফট কিতে আপনারা যদি এই যে গো টু সেটিংস রয়েছে এটা অফ করে দিতে চাইলে অফ করে দিতে পারবেন। এরপরে চলে যাব ফন্ট সাইজ। সো এখান থেকে আপনারা ফন্ট সাইজগুলো বড় করে নিতে পারবেন। দেখলেন বড় হয়ে গেল। এরপরে আমি ফন্ট সাইজের পরে এই যে স্মল ফন্ট এখান থেকে ছোট করে নিতে পারবেন। এরপরে চলে যাব টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সো গাইজ এখান থেকে আপনারা টাইম ল্যাঙ্গুয়েজ সব কিছুই সেট আপ করে নিতে পারবেন। ডেট অ্যান্ড টাইম, অনেকেই টাইম ডেটটা সেটিংস করতে পারেন না, কারণ এই যে অটো আপডেট টাইম অ্যান্ড ডেট দেওয়া থাকলে আপনারা ডেট অফ টাইম সেট আপ করতে পারবেন না। এখান থেকে অফ করে দিয়েই আপনাদের নিজেদের মতো করে ম্যানুয়ালভাবে সেট আপ করবেন। এরপরে ফোন ল্যাঙ্গুয়েজ রয়েছে। ফোন ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাষা। তারপরে আমরা একটু ব্যাকে চলে গেলাম। এরপরে রয়েছে সিকিউরিটি সেটিংস, কিগার্ড সেটিংস। আমি কিগার্ড সেটিংসের মধ্যে গিয়ে দেখলাম অটোমেটিক কিগার্ড অন করা রয়েছে, আমি এটা অফ করে দিলাম, তাহলে আমার এই ফোনটা অটোমেটিকলি কিপ্যাড লক হবে না। এরপরে স্টোরেজ, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্যাকআপ, রিস্টোর ব্যাকআপ, প্রিফার্ড স্টোরেজ ফোন। সো এইখানে যদি আপনারা মেমোরি কার্ড দেন তাহলে এখানে মেমোরি কার্ডও স্টোরেজটা দিয়ে দিতে পারবেন। এরপরে রয়েছে পাওয়ার সেভিং মোড। এটা আরেকটা স্পেশাল ফিচার্স যেটা খুবই আপনাদেরকে সাপোর্ট করবে, কারণ পাওয়ার সেভিং মোডটা দিয়ে দিলে এখানে লেখা আছে টার্ন অন অটোমেটিকলি 15% ব্যাটারি লেফট, এবং 4G নেটওয়ার্ক এখান থেকে অনও করে দিতে পারবেন অফও করে দিতে পারবেন। আর ব্যাটারি সেভার অপশানটাও যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের সাধারণ অবস্থায় যে চার্জ ব্যাকআপটা দিবে তার থেকে মিনিমাম 1 গুণ বেশি এই অপশানটা অন করে দিলে চার্জ ব্যাকআপটা ভালো পাবেন। এরপরে রয়েছে এখানে ডিকশনারি, ইংলিশ অক্সফোর্ড, তারপরে রয়েছে এটা একটা গেমস, এরপরে আরেকটা গেমস, ক্যালকুলেটর রয়েছে, এই যে ক্যালকুলেটর, এরপরে রয়েছে অ্যালার্ম অ্যান্ড ক্লকস, এরপরে রয়েছে এই যে গেমের মোর গেমস, এখান থেকে টাকা দিয়ে কিনে আপনাদের এই গেমসগুলো খেলতে হবে। এরপর রয়েছে ভয়েস রেকর্ডার, এরপরে রয়েছে এক্সট্রা। এর মধ্যে আমরা দেখবো যে রিড আউট অপশনটা রয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছেন কোনো রিড আউট অপশান নাই। সো আপনারা আজ থেকে জেনে গেলেন যে নোকিয়া 8110 4Gতে কোনো রিড আউট অপশান নাই। এখানে আলাদা কি সফটওয়্যার রয়েছে, সেটিংস রয়েছে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, টর্চ রয়েছে, এই টর্চটা অন করে দিলাম। এরপরে চলে যাব মেমোরি কার্ড অপশানে, যে ফাইলস, এখান থেকে আপনারা সরাসরি মেমোরি কার্ডটা দেখতে পারবেন। আর এই ফোনটিতে 34.9 মেগাবাইট স্পেস রয়েছে ফোনেই। এরপরে রয়েছে ক্যালেন্ডার। সো গাইস, এই ফোনটি সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যাদের এতদিন পর্যন্ত ধারণা ছিল যে নোকিয়া 8110 4Gতে রিড আউট মোড রয়েছে, তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। আর যারা এতদিন পর্যন্ত আপনাদেরকে বুঝিয়েছে যে নোকিয়া 8110 4Gতে রিড আউট অপশান রয়েছে, তারা আসলে আপনাদেরকে ভুল বুঝিয়েছে। সো গাইজ, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।